হ্যালো, আমি ডক্টর অনামিকা হই, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আর আমি চলে এসেছি আর একটা নতুন টপিক নিয়ে। এটা হাইলি রিকোয়েস্টেড টপিক, তো শেষ অবধি শুনতে এবং দেখতে থাকুন। আইডেন্টিফিকেশন এমন একটা জিনিস যেটা না হলে বাচ্চা কথাই বলতে পারবে না। কোনো জিনিসের নাম ধরে বোঝানো, চেনা, সেটাকেই আইডেন্টিফিকেশন বলে। তো একদম দেরি না করে আসুন দেখে নিই প্যারেন্টসরা কি কি মিস্টেকস করে থাকে আইডেন্টিফিকেশন শেখানোর সময়, আর কিভাবে স্টেপ বাই স্টেপ বাচ্চাকে অবজেক্ট আইডেন্টিফিকেশন শেখাবেন। ভিডিও শুরু করার আগে যদি আপনাদের আমার চ্যানেল ভালো লাগে, যদি আমার ভিডিওস গুলো ইউজফুল লাগে, তাহলে প্লিজ লাইক এন্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। প্রথমেই বলি তিনটে হাইলি অকারিং মিস্টেকস যেটা প্যারেন্টসরা করে থাকেন ডিউরিং দ্য টাইম অফ আইডেন্টিফিকেশন অফ অবজেক্টস, যার জন্য দিনের পর দিন প্র্যাকটিস করাবার পরেও, শেখাবার পরেও বাচ্চা আইডেন্টিফিকেশন করতে পারে না। প্রথম ভুল হচ্ছে সিলেকশন অফ অবজেক্টস ভুল নেওয়া। সেকেন্ড হচ্ছে শেখানোর পর জেনারেলাইজেশন না করানো। থার্ড হচ্ছে এক্সেসিভ কোয়েশ্চেনিং করা। এইবারে বলি কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ আইডেন্টিফিকেশন করাবেন যাতে এই ধরনের ভুল না হয়। ধরে নিচ্ছি বাচ্চার বয়স একদম কম আর বাচ্চা কিছুই শেখেনি। বাচ্চাকে আইডেন্টিফিকেশন করানোর জন্য প্রথম স্টেপ হচ্ছে বাচ্চাকে ফ্ল্যাশ কার্ডস দেখাতে হবে, পিকচার্স দেখাতে হবে, ভিজুয়াল কিউজ দিতে হবে প্রচুর, কিংবা রিয়েল অবজেক্টস দেখাতে হবে। অবজেক্টকে মুখের কাছে ধরে আই টু আই কন্ট্যাক্ট করে বাচ্চাকে বলতে হবে এটা অ্যাপল, অ্যাপল, এটা অ্যাপল। আই টু আই কন্ট্যাক্ট মাস্ট, আর বারবার অবজেক্টটাকে দেখিয়ে অ্যাপল বলতে হবে। এইভাবে বললে হবে না, বলো অ্যাপল, বলো অ্যাপল, তাহলে বাচ্চা কোনোদিন আইডেন্টিফাই করতে পারবে না। আইডেন্টিফিকেশন মানেটা কি? কোনো জিনিসকে নাম ধরে চেনা। তো এই জিনিসটা যদি না দেখান তাহলে বাচ্চা রিলেট করতে পারবে না যে অ্যাপল, আলু সবকিছুই একই, কিন্তু এক নয়। সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে ডিফারেন্ট অবজেক্টের নাম বলে, আর অবজেক্টের নামের সাথে আপনাকে জিনিসটা দেখাতেও হবে। যদি কোনো অবজেক্ট না থাকে, যেমন অ্যানিমালস পসিবল নয়, সেখানে আপনি পিকচার্স দেখাবেন, পিকচার্সও সেম ওয়ে এই লেভেলে ধরবেন আর আই টু আই কন্ট্যাক্ট করে বাচ্চাকে শেখাবেন। পিকচার্স যদি ইউজ করেন তাহলে রিয়েলিস্টিক পিকচার নেবেন, কোনো কার্টুন বা ক্লিপ আর্ট টাইপের পিকচার হবে না। বাচ্চার ইমিডিয়েট এনভায়রনমেন্টের অবজেক্ট ইউজ করতে হবে, যেমন আইদার ঘরে যে ফ্রুটস গুলো আসছে, ঘরে যে ভেজিটেবলস গুলো আসছে, কিচেন ইউটেন্সিলস, থালা বাটি, গ্লাস, ফ্রিজ, টিভি, সোফা, চেয়ার, ইমিডিয়েট এনভায়রনমেন্টের জিনিসগুলো থেকেই আইডেন্টিফিকেশন শুরু করাবেন। অবজেক্ট নেমটাকে বারবার রিপিট করতে হবে অ্যান্ড অবজেক্টটা দিয়ে কাজও করাতে হবে। যেমন যদি আপনি শেখান ফ্যান, তাহলে আপনাকে এইভাবে শেখাতে হবে, উফ কি গরম, যাই তো বাবা ফ্যানটা চালাই, দিয়ে আপনি সুইচটা টিপলেন, ফ্যান চললো, আহ কি আরাম, ফ্যান চলছে, এত গরমে ফ্যান না চালালে হয়? ফ্যান তো দরকার, তবে তো গরমটা মিটবে, দেখো কত হাওয়া দিচ্ছে ফ্যান থেকে। এইভাবে যদি আপনি ইউজও বলছেন, ফ্যান দিয়ে কিভাবে হয় সেটাও বলছেন, ফ্যানটা কিভাবে চালাতে হয় সেটাও বলে দিচ্ছেন, তো এইভাবে ওভারঅল আইডেন্টিফিকেশন আসবে। বারবার ফ্যান বলো, ফ্যান বলো, ফ্যান বললে বাচ্চা রিলেট করতে পারে না, আর এই জন্যেই বাচ্চাকে বারবার শেখানোর পরেও বাচ্চা ভুলে যায় নাম। আচ্ছা, এতবার মুখে বলার পরেও বাচ্চা হয়তো খেয়াল করলো না, বা আপনার মনে হলো যে বাচ্চা তো শোনেই না, বাট এই জিনিসটা দিনে অনেকবার করে রিপিট করতে হবে গ্যাপ দিয়ে দিয়ে, তাহলে বাচ্চা খেয়াল না করলেও শুনবে। আপনি মডেলিংও করুন বাচ্চাকে শুনিয়ে শুনিয়ে, যেমন বাবা কি গরম, ফ্যানটা একটু চালিয়ে দাও তো। আপনি অন্য কাউকে বললেন ফ্যানটা একটু চালিয়ে দাও তো, খুব গরম, ফ্যান চালাতে হবে। এই ধরন করে আপনি যদি কথা বলেন তাহলে অটোমেটিক্যালি দিনে দেখবেন অনেকবার ফ্যান 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 ও রিলেট করতে পারবে, আর অনেকবার রিপিটেশনও হবে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম। সেম ওয়েতে আপনি অন্য অবজেক্ট আইডেন্টিফিকেশনও করাবেন। আর যখন আপনি ফ্যান শেখাচ্ছেন তাহলে ফ্যানের দিকে পয়েন্টও করবেন, ফ্যানের দিকে এইভাবে দেখবেনও, আর
খুব এক্সাজারেটেড ফেশিয়াল এক্সপ্রেশন, খুব এক্সাজারেটেড বডি মুভমেন্টের সাথে আপনাকে আইডেন্টিফিকেশনটা শেখাতে হবে, যাতে বাচ্চাও অ্যাটেনশন দিই। ফ্যানের পিকচারের সাথে আপনি রিয়েল ফ্যানকে ম্যাচিং করাবেন। আপনি যখন বাচ্চাকে আইডেন্টিফিকেশন শুরু করাচ্ছেন শেখানো, তখন বাচ্চাকে ওয়ান ক্যাটাগরি অ্যাট এ টাইম নেবেন, যেমন ফ্রুটস, অ্যানিমালস, হাউসহোল্ড অবজেক্টস, কিচেন ইউটেন্সিলস, যে কোনো একটা ক্যাটাগরিতে 2 কিংবা 3টে শেখাবেন। উইদিন দ্য ক্যাটাগরি অলসো ওয়ান অ্যাট এ টাইম শেখাবেন। যেমন ধরুন আপনি ফ্রুট শেখাচ্ছেন, তো অ্যাপল শেখালেন, অ্যাপলই আগে শেখাবেন। অ্যাপল দিয়ে যেমন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখালাম ফ্যানের ব্যাপারে, সেইভাবে অ্যাপলটাও করবেন। ঠিক আছে, এদিক ওদিক রেখে দেবেন, ওকে বলবেন আনতে, এই ধরনের জিনিস করে অ্যাপল আইডেন্টিফিকেশন করাবেন। হয়ে যাওয়ার পরে আপনি নেক্সট ফ্রুটের দিকে যাবেন। যেটা শেখাবেন সেটা ডেইলি রুটিনে ইনকর্পোরেট করে শেখাবেন। প্যারেন্টসরা এই ভুলটাই করে থাকেন যে অনলি থেরাপি টাইম বা অ্যাক্টিভিটি টাইমেই মেনশন করেন জিনিসগুলোকে, বাকি টাইমগুলোতে আর কোনো রকম মেনশন হয় না। বাট আপনাকে বাচ্চার ডেইলি লাইফ রুটিনে জিনিসগুলোকে আনতে হবে, আর সেইভাবে কথা বলতে হবে, সেইভাবে মডেলিং করতে হবে, যাতে অবজেক্ট নেমটা বারবার রিপিট হয়। আচ্ছা, আইডেন্টিফিকেশন মানে শুধু নাম নয়। আমি বলেছি নাম আইডেন্টিফিকেশন, কারণ আমরা স্পেশালি এটাই জিজ্ঞেস করি যে এটা কি, তখন বলে অ্যাপল, এটা কি আলু। ঠিক আছে, তো সেইটাই আইডেন্টিফিকেশন বলে। বাট বাচ্চা কিন্তু রিলেট করবে ওইটা ডেসক্রিপশন থেকেও, যেমন কেমন খেতে, ডগ কেমন করে, ভৌ ভৌ করে, অ্যাপল কেমন খেতে, মিষ্টি খেতে, অ্যাপল কেমন দেখতে, লাল। তো যখন আপনি ওকে অ্যাপল শেখাচ্ছেন, তখন এটাও বলবেন যে অ্যাপল লাল রঙের, অ্যাপল খেতে খুব মিষ্টি, এই নাও অ্যাপল খাও 1, এই নাও অ্যাপল খাও 2, অ্যাপলটা আমি কাটছি, অ্যাপলটা কে খাবে। এইভাবে আপনাকে অ্যাপল 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 রিপিটও করতে হবে, আর অ্যাপলের ব্যাপারেও বলতে হবে যে অ্যাপলটা কিরকম, অ্যাপলটা টেস্টি খেতে, অ্যাপলটা মিষ্টি খেতে। আপনি কোনো রকম গেস্টার্সও করতে পারেন, যেমন কাক কেমন করে ওড়ে, ফ্লাই 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 ফ্লাই। এই যে ফ্লাই ফ্লাই ফ্লাইটা করছেন, এইটাই কিন্তু বাচ্চা পিক আপ করবে যখন কাক শুনবে বা যখন কোনো অন্য বার্ডস শুনছে, তখন সে বুঝতে পারছে। আপনি একবার বললেন কে ফ্লাই করে, তখন বাচ্চা বলল কাক। আপনি একবার বললেন কোনটা মিষ্টি, বাচ্চা বলল অ্যাপল। তো এইভাবে আপনি রিলেট করাবেন জিনিসগুলোকে। বাচ্চারা একটু সুর করে বললে বেশি অ্যাট্রাক্টেড হয়। যেমন আমি বললাম ফ্লাই ফ্লাই ফ্লাই, সেই রকমই আপনি নানা রকম রাইমস করবেন বাচ্চার সাথে, গান করবেন বাচ্চার সাথে, ইনকর্পোরেটিং দিজ অবজেক্ট নেমস। ফ্রুট নেমস, অ্যানিমাল নেমস রিলেটেড অনেক রাইমস আছে, আপনি গুগল বা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। সেইগুলো বাচ্চাকে শেখাতে পারেন, ইররেসপেক্টিভ অফ এনি ল্যাঙ্গুয়েজ। সেটা রিজনাল ল্যাঙ্গুয়েজ হতে পারে, আপনাদের মাদার টাং হতে পারে, বা বাংলা, হিন্দি, ইংলিশ, যাই হোক না কেন, সেই ধরনের জিনিস আপনি শেখাতে পারেন বাচ্চাকে। আচ্ছা, জেনারেলাইজেশনের জন্য আপনাকে অন্য সেটিংয়েও জিনিসগুলো দেখাতে হবে। যেমন ফ্যান আপনি শেখাচ্ছেন, ফ্যানটা আপনার বাড়িতে বাচ্চা দেখলো, এবার অন্য কোথাও গেলে সেখানেও আপনি ফ্যান দেখাবেন। অন্যের বাড়িতে গেলে, হোটেলে বা অন্য দোকানে গেলে সেখানে যদি কোনো ফ্যান থাকে, তাহলে সেখানেও বাচ্চাকে ফ্যান দেখাবেন। বা অ্যানিমালস শেখালে আপনি জুতে নিয়ে যান, বা রাস্তাঘাটে ডগ, ক্যাট, কাউ, গোট, হর্স যাই দেখা যাক না কেন, আপনি ওকে দেখাবেন অন্য সেটিং এ। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে জেনারেলাইজেশন নিয়ে আসা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ বাচ্চা নয় বাড়িতেই বলবে, বাইরে গেলে ও রিলেট করতে পারবে না। আর না হলে থেরাপিতে বলছে বা ক্লিনিক সেটআপে বলছে, বাড়িতে এসেও ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। কেন না আপনি রিয়েল লাইফে তো ওকে দেখাচ্ছেন না। এই ধরন করে স্টেপ বাই স্টেপ করে শেখালে বাচ্চা কোনোদিনই অবজেক্ট নেম ভুলবে না, আর আইডেন্টিফিকেশন খুব সহজেই এসে যাবে। আর যদি ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের কাছে কনসাল্ট করুন। আমার পার্সোনাল কনসালটেশন নেওয়ার জন্য মেল করুন askanamika10@gmail.com। আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।